এই যে সান্ধ্য আইন বিরোধী আন্দোলন, এটা কিন্তু আজকে 2026-এ এসে হঠাৎ করে আরম্ভ হয়ে গেছে, বিষয়টা এরকম না। আজকে থেকেও পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নারী শিক্ষার্থী এই সান্ধ্য আইনের বিরুদ্ধে, অর্থাৎ সূর্যাস্ত আইনের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করেছে এবং তারা বলেছে নারী শিক্ষার্থীরাও যেন একজন পুরুষ শিক্ষার্থীর মতো 24/7 একটা পলিটিক্যাল মুভমেন্টে অংশগ্রহণ করতে পারে, একটা সোসাইটাল কোনো এঙ্গেজমেন্টে যুক্ত হতে পারে, কিংবা কোনো একাডেমিক রিসার্চের কাজে সে যেন সময় নামক যে বাধা সেটার মধ্যে যেন তাকে না পড়তে হয়। এই দাবি আজকের না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে 2019 সালেও যখন ডাকসু নির্বাচন হয়েছিল তখন কিন্তু নারী শিক্ষার্থীদের হলে হলে অন্য নারী শিক্ষার্থীরা গিয়ে প্রচারণা যে করেছে সেইটাও এই সময় থেকে ততটা রিজিড ছিল না। কেন বলছি? কারণ ধরেন ওই সময় কিন্তু তাদের ছাত্র সংগঠনের যে নারীরা তারা কিন্তু গিয়ে সেখানে মিটিং করা, প্রচারপত্র করা, নানান রকম ডিসকাশন করা সেই জায়গাগুলো পেয়েছে। আমরা কেন বলছি যে এটা আজকে বিশ্ববিদ্যালয় সফল করতে চাচ্ছে কি পারবে কি পারবে না? অবশ্যই পারবে। এটা 2026 সাল এবং বিশ্ববিদ্যালয় কনসেপ্টটার দিকে যদি আমরা তাকাই যে বিশ্বের জ্ঞানের আলোকে একটা মানুষকে তৈরি করা, তাহলে এখানে অধ্যয়নরত প্রত্যেকটা নারী, পুরুষ কিংবা যে কোনো জেন্ডার আইডেন্টিটির মানুষের একটাই পরিচয়, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভবিষ্যতের বুদ্ধিজীবী, ভবিষ্যতের স্কলার। এই দৃষ্টিভঙ্গি এই বিশ্ববিদ্যালয় যদি না রাখে তাহলে সে করতে পারবে না। আর যদি এই বিশ্ববিদ্যালয় মনে করে যে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটা মানুষ সমান, তাহলে এই যে বৈষম্যের সান্ধ্য আইন সেটা বাতিল করা কোনো কঠিন বিষয় না। আমরা যখন ক্যাম্পাসে খেলার শো করেছি, খেলার জন্য প্রজেক্টর এনে দেখিয়েছি, তখন কিন্তু এখানকার অনাবাসিক, আবাসিক অনেক নারীরাই রাতে কিন্তু সেই খেলা দেখেছে এবং তারা সেটার জন্য ইনস্ট্যান্ট বিবৃতি পর্যন্ত দিয়েছেন। তাহলে তখন কি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সাথে মিটিং করতে তাদের 24 ঘন্টার বেশি সময় লেগেছে? 48 ঘন্টার সময় বেশি লেগেছে না তো? তাহলে ধরেন এটা সদিচ্ছার বিষয় এবং বিশ্ববিদ্যালয় আমাদের নারী শিক্ষার্থীদেরকে কি চোখে দেখে সেইটার একটা প্রমাণ। এটাই আমাদের দাবি এবং আমরা স্পষ্টভাবে 3টা দাবি জানিয়েছি। আবারও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঔপনিবেশিক সান্ধ্য আইনটি আছে সেটি বাতিল করতে হবে এবং একই সাথে 24 ঘন্টা নারীদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে ক্যাম্পাসের ভেতরে। 2 নম্বর দাবি আমাদের যে অনাবাসিক শিক্ষার্থী তাদেরকেও তাদের নিজেদের হল এবং এক হলের নারী শিক্ষার্থী আরেক হলে প্রবেশ করতে পারবে, সেই অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। 3 নম্বর আমাদের নারী অভিভাবক এবং নারী সদস্য যারা থাকেন পরিবারের, তারাও হলে প্রবেশ করতে পারবে। এই 3টা দাবির সাথে আমরা বিগত 2টা সপ্তাহ ধরে যে গণস্বাক্ষর করেছি সেখানে প্রায় 1200-রও বেশি মানুষ, সেখানে মেয়েরা, শুধুমাত্র মেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শুধুমাত্র নারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1200 নারী শিক্ষার্থী আমাদের সাথে সহমত পোষণ করেছে মাত্র 1 সপ্তাহ সময়ের মধ্যে। এবং আমাদের এই সীমিত পরিসরে আমরা 1200 মেয়ের গিয়ে সিগনেচার পেয়েছি। সেক্ষেত্রে আপনি কিভাবে নিরাপত্তার প্রশ্ন রাখেন? এখন নিরাপত্তার জন্য প্রশ্ন যেহেতু আপনি রেখেছেন, আমি এটার উত্তর দিতে চাই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? হলের গেট লাগিয়ে দিলে হলের গেটের বাইরে যে মেয়েগুলো আছে ওরা নিরাপদ? হলের ভিতরে নিরাপদ না বাইরে নিরাপদ? যদি ভিতরে নিরাপদ হয় তাহলে আমাকে ভিতরে কেন ঢুকতে দিবেন না? দেখেন এখানে আসলে